কেউ বলে আমরা নাসারা, কেউ বলে আমি সূর্য পূজা করি, কেউ বলে আমি পাথর পূজা করি। নবী বলছেন আমি জাতপাতের কথা জিজ্ঞাসা করি নাই বাবা, আসলে তোমরা কি কারণে এসেছো বাবা? তো বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা বিদেশ থেকে পেটের দায়ে ব্যবসা করতে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা ব্যবসা করতে এসেছো, সন্ধ্যা ঘনিয়ে গেছে, তোমরা যদি এই সময় তোমরা বাড়ির পথ ধরে তোমরা বাড়ি চলে যেতে পারো, রাত পথের মাঝে রাতের অন্ধকারে হয়তো আক্রমণ হতে পারে, তোমরা এই একটা কাজ করো, মদিনায় রাত কাটাইয়ে সকালবেলায় উঠে তোমরা বাড়ি যেও। নবী আমার বলছেন আমার সাহাবায়ে কেরামগণ এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে যাও, পেট ভরে খাবার খাওয়াও, আরামের জায়গা করে দাও। সাহাবারা এক একজনকে দায়িত্ব করে নিলেন, কিন্তু একজন মোটা মানুষ, তাকে কেউ নেয় না। নবী জিজ্ঞাসা করছেন একে নাও না কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিকে জানি আমরা এ পরের পেলে এত খায় যে হাঁড়ি খালি করে দেয়। দেখবেন কিছু সমাজে মানুষ আছে বরযাত্রী গেলে 50-60টা রসগোল্লা খেয়ে আসে, 4টে রসগোল্লা জীবনে কিনে খায় না। চায়ের দোকানে বসে বসে বাঁ হাতে করে চা খায়, ডান হাতে করে বিড়িতে টান মারে, আর বলে খুব দয়া করে 50টা খেয়েছি, আরো 20টা খাওয়ার ইচ্ছা ছিল, মায়া করে নিলাম না। তবে আপনার এলাকায় এরকম লোক পাওয়া যাবে না, কি বলে? হে বাপ, পরের পেয়ে বেশি খাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তিকে আমি নেব। নবী ওই ব্যক্তিকে বাড়ি নিয়ে গেলেন, পেট ভরে খাবার খাওয়ালেন, আরামের জায়গা করে দিলেন। আল্লাহ রাসূল চলে গেলেন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে। ফজর হলো, ইশরাকের নামাজ হলো, নবী আমার পা পা করে মেহমানের খোঁজ নেওয়ার জন্য দরজায় আওয়াজ দিলেন, দরজা টুক করে খুলে গেল, নাকে দুর্গন্ধ ভেসে এলো। আল্লাহ রাসূল আমার তাকিয়ে দেখছেন ভিতরে সেই মেহমান নাই, তলোয়ার ফেলে দিয়ে গেছে, কিন্তু ভিতরে দেওয়ালে বিছানামায়ে পায়খানা করে ভদ্রলোক চলে গেছে। আল্লাহ রাসূল আফসোস করে বললেন হায় আমার মেহমান। দেখবেন অনেক সময় মসজিদে মেহমান আসে, ইমাম সাহেব বলে দিয়েছে ভাই আমার মুসল্লিগণেরা দুটো মসজিদে মেহমান এসছে একটু দেখিয়েন। কিছু লোক এমনও আছেন সুন্নত নফল বাদ দিয়ে দেয়, যদি ইমাম সাহেব ভার দায়িত্ব আমাকে দিয়ে দেয়। কিছু লোক আবার ওই দিকে তাকিয়েও দেখে না, অন্যদিকে মুখ করে চলে যায়। এমনি বউয়ের কাছে আমার খাবার নাই, আবার মেহমান নিয়ে সমস্যা বাড়ি নিয়ে যায়। আছে না নাই এইরকম? এবার মেহমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানাগুলো নিয়ে কুয়ার পাশে গেলেন। নবী আমার নিজ হাতে কুয়া থেকে পানি উঠাচ্ছেন। আল্লাহ রাসূল কুয়ার পানি নিয়ে সেই বিছানা পায়খানাওয়ালা বিছানা পরিষ্কার করছেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোজাহানের বাদশা আল্লাহ রাসূল করছেন। ওমর ফারুক ছুটে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নাপাক পায়খানা পবিত্র হাত দিয়ে পরিষ্কার করবেন। যে হাত মোবারকের ছোঁয়া পেয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই মরা ছেলে জিন্দা হলো, যে হাতের ছোঁয়া পেয়ে অন্ধের ব্যক্তির চোখে জ্যোতি ফিরে পেল, যে হাতের ছোঁয়া পেয়ে কুষ্ঠব্যাধির চেহারাতে শিফা পেল। আপনি হাত দিয়ে আকাশের চাঁদকে দুফালা করলেন, আর আপনি এই পবিত্র হাত দিয়ে নাপাক পায়খানা পরিষ্কার করবেন? দেন আমাকে দেন। আল্লাহ রাসূল বলছেন ওমরে ফারুক তুমি আমার মেহমানটাকে একটু খুঁজে এনে দাও। সে যে আমার মেহমান ছিল। ওমরে ফারুক দৌড়ে গেলেন, সেই মেহমানটাকে ধরে নিয়ে আসলেন। ওই অতিথি মেহমান মুসলিম ব্যক্তিটা থরথর করে কাঁপছিল, কারণ যিনি ধরে নিয়ে এসেছেন তিনি গরম না নরম মানুষ, তিনি গরম মানুষ না নরম মানুষ? ওমরে ফারুক গরম না নরম? বড্ড গরম। ওমর মানি বিপদ, থরথর করে কাঁপছিল। আল্লাহ রাসূল পায়খানা পরিষ্কার করে হাত দুটো ধুয়ে অমুসলিম ব্যক্তির হাতটা ধরে বললেন তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো, তুমি আমার মেহমান ছিলে, আমি তোমার ঠিক মতো খোঁজ খবর রাখতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোজাহানের বাদশা সেই অতিথি মুসলিমের হাতে তলোয়ারটা তুলে দিয়ে মাপ চেয়ে নিয়ে নবী
নবী আমার চেহারা ঘুরিয়ে নিলেন। অমুসলিম ব্যক্তি থরথর করে কাঁপছিল, কিন্তু চোখের পানিতে ছলছল করছিল। আল্লাহর নবীর কাছে ছুটে এসে নবীর কদমটা বুকের মধ্যে আঁকড়ে নিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বাড়ি যেতে বলিয়েন না, আমি আপনার কদমের তলায় জায়গা নিতে চাই। পৃথিবীর দুশমনরা বলে মোহাম্মদ জাদুকর, পৃথিবীর দুশমনরা বলে মোহাম্মদ পাগল, পৃথিবীর জালিমরা বলে মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ নাদান, মোহাম্মদ পাগল, মোহাম্মদ কবি। না ইয়া রাসূলুল্লাহ, না, আপনি বিশ্বের মহান নেতা, মানবতার বন্ধু, মানব জাতির কল্যাণকর্তা। আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সঙ্গে সঙ্গে অমুসলিম ব্যক্তিটা কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ভাইরা আমার, মুসলমান নওজোয়ান তরুণেরা, আমার যুবকেরা, খাস করে ভারতের জমিনে যখন চতুর্দিক দিয়ে মুসলমানদের প্রতি অত্যাচার শুরু হচ্ছে, ঠিক এই সময় উত্তরপ্রদেশের শামলি জেলা বলে একটি জেলা আছে। ওই জেলায় আয়ুষ মালিক নামে এক হিন্দু ঘরের ছেলে, বাবার নাম হচ্ছে দেবরাজ মালিক, বিখ্যাত ধনী মানুষ, ওষুধের ফ্যাক্টরি আছে। জি হ্যাঁ, দেবরাজ মালিকের একমাত্র পুত্র হচ্ছে আয়ুষ মালিক, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সাংবাদিকরা ছুটে এসে প্রশ্ন করলো, তোমাকে লোভ দেখিয়ে মুসলমান বানিয়েছে মুসলমানেরা? তোমাকে জোর করে কালেমা পড়িয়ে দিয়েছে? তো আয়ুষ মালিক বলে, না না, আমি 2012 সাল থেকে ইসলামিক ওয়াজ শুনছি, আমি কোরআন ও হাদিস নিয়ে রিসার্চ করছি। পৃথিবীর জমিনে মুসলমানদের প্রতি চতুর্দিকে যখন অত্যাচার হয়, তখন আমার নাম ছিল আয়ুষ মালিক। আমার হৃদয়ে নাড়া দিল, আমি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হলাম। নাম পাল্টে নাম রেখে দিলাম মোহাম্মদ আলী। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ ভাইরা আমার নওজোয়ান তরুণেরা, শুনে থাকবেন আপনারা। মক্কা শহরে এক মহিলা ছিল, যে মহিলা খবর পেয়েছে মোহাম্মদ কালকে আসবে, আর মোহাম্মদ যদি কালকে আসে তাহলে আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেবে। তার থেকে আজকে আমি কম্বল গুটিয়ে নিয়ে পালাই। শোনেননি আপনারা? মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বৃদ্ধা জন, মস্ত বুঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ। মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বৃদ্ধা জন, মস্ত বুঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ। দাঁতে ভেঙেছে বয়স ভারী, আর পেকেছে মাথার কেশ, ক্লান্ত ছিল বুড়ির শরীর, ধুলাই ধূসর মলিন বেশ। তবে সামনে এসে এক যে যুবক, বৃদ্ধারে কয়, আম্মা জান, এই বুঝাটি বইলে মাগো বাঁচবে বলো তোমার প্রাণ। দাও তুলে দাও আমার মাথায়, দাও তুলে দাও আমার মাথায়, তুমি শুধু পথে দেখাও, যেথায় যাবে শান্তি পাবে, আম্মা তুমি পা বাড়াও। লইব না মা পয়সা করি, চাইব দোয়া আশীর্বাদ, তোমার সেবা করলে মাগো এই এতিমের মিটবে সাদ। বুড়ির বোঝা মাথায় নিয়ে, বুড়ির বোঝা মাথায় নিয়ে চলল যুবক পথ ধরে, মানব সেবার খুশির হাওয়া বইছে যে তার অন্তরে। যুবক বোঝা নিয়ে পা পা করে যায়, বুড়িমা পা পা করে হাঁটে, লাঠির উপর ভর করে যায়। তো যুবক জিজ্ঞাসা করে, বুড়িমা আসলে তুমি যাচ্ছ কোথায়? বৃদ্ধাটিকে শুধায় যুবক, যাচ্ছ কোথায় আম্মা জান?
মন কেন মা ভরা ক্রান্ত, দুই নয়নে অশ্রুবাণ। তখন বুড়ি মহিলা বলে, বৃদ্ধা বলে কালকে নাকি, বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ, লয়ে বেকেরে ধর্ম মদের লোকটি নাকি ভীষণ বদ। সেই ভয়েতে গ্রাম ছেড়েছি, যাচ্ছি চলে অন্য গ্রাম। শুনলে বাছা দুঃখ আমার, বুঝলে এবার মনস্কাম। বলেন তো কালকে গায়ে কে আসবে? বলেন কালকে গায়ে কে আসবে? মোহাম্মদ সাল্লাল্লাহু। যুবক মুচকি মুচকি হাসে, যুবক কিছু বলে না। একটু পরই বৃদ্ধা বলে, ওইখানে মোর চলার শেষ, নামিয়ে দেবা বোঝা আমার, করলে দারুণ কষ্ট কেলেস। বুড়ির বোঝা নামিয়ে দিয়ে, বুড়ির বোঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফিরার পথ। বলল বুড়ি তোমার মতো আর দেখিনি কাউকে সৎ। বুড়িমা বলে, ফুলের মতো মুখটি তোমার, ফুলের মতো মুখটি তোমার, মায়াই ভরা তোমার প্রাণ। কি নাম তোমার, কোথায় বাড়ি, যাও না বলে আব্বা জান। তখন যুবক সামনে এসে বলে, যুবক বলে করুন দোয়া,